আসসালামু আলাইকুম অ্যান্ড আমি ডক্টর আব্দুল্লাহ আল ফারুক। আমি বর্তমানে ইস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে একজন প্রফেসর হিসাবে নিযুক্ত আছি। আজকে 17ই মে 2025 বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস অথবা হাইপারটেনশন দিবস হিসাবে সুপরিচিত। তো আজকে আমাদের এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন ডেতে আমাদের কিছু ব্যাপার বা কিছু কোর মেসেজ আমাদের রাখতে হবে। সেগুলো হচ্ছে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যেটাকে বলি আমরা, সেটা একটা নীরব ঘাতক হিসাবে আমাদের মাঝে প্রতিষ্ঠিত রোগ। এটাকে নীরব ঘাতক বলা হচ্ছে এই জন্যই যে এই মোস্ট অফ দ্য কেসে এইটা আমাদের কোনো লক্ষণ প্রকাশ পায় না প্রাথমিকভাবে, কিন্তু যখন লক্ষণ প্রকাশ পায় বা তার যে উপসর্গগুলো নিয়ে আসে তখন অলরেডি আমাদের কিছু টার্গেট অর্গান বা শরীরের অঙ্গহানি হয়। যেমন কোনো মানুষের স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা, অথবা কিডনির রোগ হওয়া, দৃষ্টিশক্তি চলে যাওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটে। তাহলে আমরা এই প্রেশারের রোগীকে আমরা কিভাবে জানবো এর কারণ কি হতে পারে? স্টাডি দেখা গেছে যে 5 থেকে 10% ক্ষেত্রে এর কারণ খুঁজে পাওয়া যায়, যেমন যে কোনো হরমোনজনিত কারণ, রক্তনালীর সংক্রান্ত কারণ, তারপরে কিডনির রোগের কারণে প্রেশার হতে পারে, কোনো ওষুধের প্রভাবে রোগ হতে পারে। কিন্তু দেখা যায় 90 থেকে 95% ক্ষেত্রেই প্রেশারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেটাকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন। সেটা সাধারণত পারিবারিক সূত্রে, জন্মগতভাবে ফ্যামিলি এটা প্রেডিসপোজিশন থাকে। এছাড়া যারা স্থূলতা বা যারা ওবেজ, যাদের সেডেন্টারি লাইফস্টাইল, মানে হচ্ছে যারা সবসময় শুয়ে বসে কাটান, যাদের স্বাভাবিক জীবন হাঁটাচলা বা ব্যায়ামের ঘাটতি থাকে, অথবা যারা অনেক শর্করা জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবারে বেশি খান, তাদের মধ্যে হাইপারটেনশনের প্রবণতা অত্যন্ত সুপরিলক্ষিত। তাহলে আমরা কিভাবে হাইপারটেনশন প্রতিরোধ করব, এটা খুব জরুরি বিষয়। বিকজ প্রেশারটা আমাদেরকে প্রথম যেটা করতে হবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এখানে আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের নিয়মিত ব্যায়াম অথবা হালকা আমাদের রেগুলার হাঁটতে হবে। স্টাডি বলেছে যে 150 মিনিট সপ্তাহে যদি কেউ হাঁটতে পারেন, দ্যাট মিনস 5 দিন যদি আমরা 30 মিনিট করে হাঁটতে পারি, সেই হাঁটাটা যদি আমরা একটা নির্দিষ্ট স্টেপ ফলো করতে পারি, তাহলে প্রেশার থেকে আমরা প্রতিরোধ হতে পারে। এছাড়া আমাদেরকে লবণ জাতীয় খাবারকে পরিহার করতে হবে, জাঙ্ক ফুড বন্ধ করতে হবে। আমাদের এখন বর্তমানে খুব ইমোশনাল বা মানসিক চাপ থাকে, সেই চাপ থেকে যতদূর সম্ভব আমাদেরকে দূরে থাকতে হবে, এবং পর্যাপ্ত ঘুম খুব দরকার একজন মানুষের জন্য। 7 থেকে 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে খুব আরামদায়ক ঘুমের খুবই প্রয়োজন আছে। সো তারপরেও আপনি যদি কখনো কোনো সময় প্রেশার সংক্রান্ত কোনো ইস্যু পান, কখন বুঝবেন আপনার প্রেশার হয়েছে? যখন উপরের প্রেশারটা 140 বা নিচের প্রেশারটা 90-এর উপরে থাকবে, তখন আমরা এটাকে বলি প্রেশার। সো তখনই আপনি আপনার নিকটস্থ রেজিস্টার্ড ডক্টরের সাথে আলাপ করেন যে প্রেশার নিয়ে আমাদের অনেক ধরনের ওয়ার্কআপ আছে। আমাদের প্রফেশনালভাবে আমরা অনেকভাবে চিন্তা করি। সো প্রেশারকে নিয়ে আমরা অবহেলা করব না। প্রেশার একটা রোগ নয়, এটা একটা অনেকগুলো রোগ হওয়ার জন্য এটা একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। সো আমাদের আজকের দিনে আমরা প্রেশারকে পরিহার করব, প্রতিরোধ করব। সো এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।